আর পোল্টি মারবেন না, চিটিংবাজি করবেন না, টাকা সময় মতো দিয়ে দিবেন, ঠিক আছে? কি বলেন স্যার, আমার স্বামী এরকম না, আমার স্বামী এগুলো কখনোই করবে না স্যার। আমার স্বামী জিরাফির মতো একদম সোজা। আপনার কিস্তি এই সপ্তাহ থেকে ওই সপ্তাহ হবে না, রেগুলার কিস্তি রেগুলার পরিশোধ করে দেবো, আর না দিলে তো আমি আছি। অত শত বুঝিয়ে লাভ নেই। এখন থেকে আপনি বেচা কেনা করলেও আমাকে টাকা দিতে হবে, বেচা কেনা না করতে পারলেও আমাকে টাকা পরিশোধ করতে হবে। এই নেন স্যার, আপনার ফর্মটা পূরণ করে আনছি। এই নিন, এই চেকটা নিন, এটা নিয়ে আপনি ব্যাংকে জমা দিবেন, জমা দিলে আপনাকে টাকাটা দিয়ে দিবে, ঠিক আছে? আমরা এখানে ক্যাশ দেই না। আমি আবার সোমবারে আসবো আপনাদের কাছে কিস্তির জন্য, ঠিক আছে? মনে রাখবেন, সোমবারের পরে যাতে না হয়। এখন আপনারা যান, আমি অন্য কাজ করতে হবে আমার। আর আপনারা অনেকবার বলছে একটা বাইক কিনতে, এত কিপটা কেন, এত টাকা ইনকাম করেন নিয়ে, কত কষ্ট হয় চালাইতে। আরে আমজাদ সাহেব, আপনি দেখেন না মানুষ আমার থেকে কিস্তি নিয়ে পালিয়ে যায়, আমি মানুষের কিস্তি দিতে দিতে আজকে দেখেন আমার কি অবস্থা। স্যার, এই বাড়িতে না একটা কিস্তি আছে, এই বাড়িতে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সেদিনে তো নিল। চলো আমরা এই বাড়ির দিকে যাই আগে। ওই বাড়ি লিখ কই, কিস্তি চালাচ্ছে, কিস্তি লাই। ওই বাড়ি লিখ কই, আইতে তো টিয়াও না, টিয়া দিন কত, এবার কিতে করতে হবে। লাগাই না ওই আপনার কই আছেন? স্যার আছেন। আরে কি হয়েছে ওনার? এ আনিস সাহেব, কি হয়েছে আপনার? হ্যাঁ, আমার স্বামী হাত ভেঙে ফেলেছে আমার মা গো, আজ 3 দিন সে ঘরে শুয়েছো আমার মা গো, আমার কি যে হবে ও আমার মা গো। এখন আজকে তো কিস্তি, আপনারা কিস্তি কিভাবে দিবেন আমি তো বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমি আজকে চলে যাচ্ছি, আগামী সপ্তাহে আবার আসবো, তবে জরিমানা সহ দিতে হবে। ঠিক আছে, আজকে আমরা তাহলে আসি। এই চলো।